প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি কামাল সালদার। রাজধানীর একটি আবাসিক হোটেলে টানা 8 মাস অবস্থান, প্রায় 12 লাখ টাকার ভাড়া বকেয়া হোটেল কর্তৃপক্ষের গুরুতর অভিযোগ। আর সেই অভিযোগের কেন্দ্রে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কয়েকজন নেতা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আসলে কি ঘটেছে, অভিযোগ কতটা সত্য, আর অভিযুক্তদের বক্তব্যই বা কী? চলুন বিস্তারিত একটু জেনে নেওয়া যাক। হোটেল কর্তৃপক্ষের দাবি, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় ইয়ামেনি ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেলের 2টি কক্ষ 2025 সালের জুলাই থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহার করেন ওই এনসিপির কয়েকজন নেতা। তাদের অভিযোগ, প্রতিটি কক্ষের দৈনিক ভাড়া ছিল 3000 টাকা। বুকিংয়ের সময় মাত্র 10,000 টাকা অগ্রিম দেওয়া হলেও পরবর্তীতে প্রায় 11,93,200 টাকা আর পরিশোধ করা হয়নি। এছাড়া অভিযোগে বলা হয়েছে ওই কক্ষগুলোতে নিয়মিত অনেক মানুষের যাতায়াত ছিল এবং নানা অনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানায়, এসব বিষয়ে তাদের কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে বলে তারা দাবি করেছে। অভিযোগটি হচ্ছে, যাদের বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষ যে অভিযোগপত্র দিয়েছে সেখানে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগটি সরাসরি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও জমা দেওয়া হয়েছে। হোটেল কর্তৃপক্ষ আরও দাবি করেছে, পাওনা টাকা চাইলে তাদের বিভিন্নভাবে হুমকি ধমকি এরকম দেওয়া হয়। তবে এই অভিযোগগুলোর বিষয়ে এখনও আদালতের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। অভিযুক্তদের কয়েকজন গণমাধ্যমে কথা বলেছেন। এর মধ্যে ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার বলেন, হোটেল ভাড়ার বিষয়টি তার জানা নেই। নারী নিয়ে হোটেলে অবস্থানের অভিযোগেও তিনি অস্বীকার করেন এবং বলেন বিষয়টি যাচাই করা উচিত। অন্যদিকে সাদেক মির্জা স্বীকার করে বলেন, আন্দোলনের সময় তিনি সেখানে কয়েকবার গিয়েছিলেন, তবে ভাড়া পরিশোধের বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন। সাখাওয়াত হোসেন বলেন, তিনি সেখানে গিয়েছিলেন ঠিকই, কিন্তু রুমটি তার নামে বুকিং করা হয়নি। কয়েকজন অভিযুক্ত মিরাসাত হোসেন হিমেলও অভিযোগের বিষয়টি মনে করতে পারছেন না বলে জানান। এ বিষয়ে এনসিপি একটি প্রতিক্রিয়া দিয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ এসেছে। তিনি জানান, দলের শৃঙ্খলা কমিটি অভিযোগটি তদন্ত করছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ দলটি এখনই অভিযোগকে সত্য বা মিথ্যা বলে ঘোষণা দেয়নি, বরং তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে। এই ঘটনায় 2টি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, হোটেল কর্তৃপক্ষ গুরুতর অভিযোগ তুলেছে এবং দাবি করেছে যে তাদের কাছে প্রমাণ রয়েছে। দ্বিতীয়ত, অভিযুক্তদের কয়েকজন অভিযোগ অস্বীকার করেছেন বা ভাড়ার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। এখন দেখার বিষয়, এনসিপির অভ্যন্তরীণ তদন্ত কিংবা প্রয়োজনে আইনগত প্রক্রিয়ার কী তথ্য সামনে আসে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে এটি রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে। আর যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে অভিযোগকারীদের দাবিও আইনি যাচাইয়ের মুখোমুখি হবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আমি এই যে বাংলাদেশ প্রতিদিনের একটি সংবাদের পাতা, আমি এটা এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এছাড়া একটি দৈনিক কালবেলা নিউজের একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির 5 নেতার নেতৃত্বে অন্তত কয়েক ডজন নেতা রাজধানীর পীর ইয়ামেনি ইন্টারন্যাশনাল লিমিটেডে দীর্ঘ 8 মাস নানা অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ড করেছেন এবং হোটেল ভাড়া পরিশোধ না করেই চলে গেছেন বলে অভিযোগ করেছে হোটেল কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, তো আপনার মতে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন।
ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন নিরপেক্ষ সংবাদ বিশ্লেষণ পেতে হেডলাইন 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।